সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে রংপুর থেকে বাইক নিয়ে আসছে চট্টগ্রাম বাজাজ বাইক শপে। তো এই বাইকের কি কাজ করলাম এবং এই বাইকের মধ্যে কত টাকা খরচ হচ্ছে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। তো আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন উনি রংপুর থেকে আসছে ওনার বাইকটি নিয়ে। ওনার বাইকের নাম হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি রংপুর থেকে এখানে কিভাবে আসছেন বাজাজ বাইক শপে? আমি আপনার প্রতিনিয়ত ভিডিও দেখি। আচ্ছা, আপনার আচ্ছা। কাজ আমার ভালো লাগে। আচ্ছা, এই জন্য আমার বাইক নিয়ে এখানে আসছি। আমার বাইকের মোবিল কমে যেত আর ইঞ্জিনের সাউন্ডটা একটু খারাপ ছিল, এই জন্য মানে এই সমস্যাগুলি সমাধান করার জন্য আপনি আমার কাছে চলে আসছেন বাজাজ বাইক শপে। জি, রংপুরে মেকানিক ছিল না? রংপুরে মেকানিক ছিল কিন্তু অতটা দক্ষ না। আচ্ছা, মানে আপনার পছন্দ হচ্ছে না ওদের কাজগুলি? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমি চেষ্টা করছি ওনাকে যতটুকু সেভ করার, কিন্তু একটা বাইকের যখন পার্টস নষ্ট হয়ে যায় সেখানে মেকানিকের আর কিছু করার থাকে না। তো আমি ওনার বাইকের মধ্যে যে কাজগুলি করছি, ওনার বাইকের আমি এক সেট ভল লেসার পরিবর্তন করছি। এই যে আপনারা এখানে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন বল লেসারগুলি আমি সর্বপ্রথম ওনার বাইকের বল লেসারগুলি পরিবর্তন করলাম। বাইকটা 59,000 কিলোমিটার উনি রাইড করছে। এখন ওনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, ইঞ্জিনের সাউন্ড একটু খারাপ। বাইকের ইঞ্জিনের সাউন্ড খারাপ হলে এবং বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের কাজগুলি খুব তাড়াতাড়ি আপনার করে নিতে হবে। যদি না করেন, বাইকটি যদি আপনি রাইড করতে থাকেন, যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি একদম ইঞ্জিনের ভিতর যদি কমে যায়, তখন আপনার বাইকের গিয়ার বক্স নষ্ট হয়ে যেতে পারে, আপনার বাইকের কানেক্টিং নষ্ট হয়ে যেতে পারে, আপনার বাইকের এক কথায় ইঞ্জিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো উনি অনেক কষ্ট করে বাইকটা চালিয়ে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম বাজাজ বাইক শপে উনি ওনার বাইকটা নিয়ে আসছে। সর্বপ্রথম আমি ওনার বাইকের বল লেসার পরিবর্তন করছি। ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, সেজন্য আমি ওনার বাইকের একটি সিলিন্ডার ব্লক পরিবর্তন করছি যাতে ওনার বাইকের ইঞ্জিন অয়েল না কমে। এবং ক্লাস কভার খুলে ক্লাস প্লেট চেক করলাম, ক্লাস প্লেট ওনার ঠিক আছে, 2.85 দেখাচ্ছে বানিয়ার স্কেলের মধ্যে। তো সেক্ষেত্রে আমি ওনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করি নাই, শুধু দুইটা ফিঙ্গার আমি পরিবর্তন করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারগুলি ক্ষয় হয়ে গেছে, এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। দুটোটা ফিঙ্গার একই অবস্থা, দেখেন দুটোটা ফিঙ্গার একটু একটু করে ক্ষয় হয়ে গেছে, সেজন্য আমি দুইটা ফিঙ্গার পরিবর্তন করছি। এবং ওনার বাইকের হেডের ভাল্ব এবং গাইড পরিবর্তন করছি, সিল পরিবর্তন করছি। একটি বাইকের যখন অয়েল কমে যাবে, যখন আপনি আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন, তখন অবশ্যই আপনার বাইকের হেডের ভাল্ব অবশ্যই গাইড পরিবর্তন করবেন এবং সিল পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমবে না এবং আপনার বাইকের কম্প্রেসার লস করবে না। তারপর পরিবর্তন করছি একটা টাইমিং চেন, ইঞ্জিনের সাউন্ড সুন্দর হওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইমিং চেন পরিবর্তন করছি ওনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর হওয়ার জন্য। একটি টেনশনার পরিবর্তন করছি, এটাও ইঞ্জিনের সাউন্ডের কাজ করে। আর দুইটি কাটার পরিবর্তন করছি। কাটারের কাজ হচ্ছে টাইমিং চেনকে অ্যাডজাস্ট করা। তো এখানে আমি আরো কিছু জিনিস পরিবর্তন করছি। একটা স্ক্রাডার কেবল পরিবর্তন করতে হবে, এখনো পরিবর্তন করি নাই, একটা স্ক্রাডার কেবল পরিবর্তন করব। এবং বাইকের কার্বোরেটর ওয়াশ করার জন্য একটি W40 নিয়েছি। দুইটি প্লাগ পরিবর্তন করছি, যেটাকে আমরা সবাই ইলেকট্রোলাইট নামে চিনি। এই ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমি দুইটি প্লাগ পরিবর্তন করছি। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের স্পেয়ার প্লাগ। স্পেয়ার প্লাগগুলো দেখতেছি খুব পুরাতন, সেজন্য আমি দুইটি স্পেয়ার প্লাগ এই বাইকের পরিবর্তন করছি। পরিবর্তনের মধ্যে এই বাইকের সুইম আর্মের বুশ পরিবর্তন করছি। সুইম আর্মটা একটু গস্ত, সেজন্য আমি সুইম আর্মের বুশও পরিবর্তন করছি। এবং এই বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন
করছি। এবং এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ খোলা। এই বাইকটি আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে বিকাল 1টার দিকে। তো ওনার বাইকের আমরা অনেকগুলি কাজ করে ফেলছি, আরো অনেকগুলি কাজ বাকি আছে। আমরা চেষ্টা করব ওনাকে বাইকটা কাল দুপুরের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য। তো সর্বমোট আমাদের কাজের বিল সহ ওনার বাইকের মধ্যে খরচ হয়েছে 20,000 টাকা। 20,000 টাকার কাজ ওনার বাইকের মধ্যে ওনার করতে হচ্ছে, কারণ বাইকের অনেকগুলি পার্টস নষ্ট হয়ে গেছে। আর আপনারা তো জানেন বাজাজের জেনুইন পার্টসের দাম তুলনামূলকভাবে লোকাল পার্টস থেকে বেশি হয়, কারণ ভালো জিনিসের দাম একটু সব সময় বেশি থাকে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি ইঞ্জিন অয়েল কমে যায়, যদি ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়, বাইক চালিয়ে যদি মজা না পান, আপনার বাইকটির অবশ্যই প্রতি 3,000 থেকে 5,000 কিলোমিটারের ভিতর আপনার বাইকের একটি মাস্টার সার্ভিস করার জন্য আপনি যদি 3,000 থেকে 5,000 কিলোমিটারের ভিতর অথবা প্রতি 3 মাস পর পর আপনার বাইকের মাস্টার সার্ভিস করান, সেক্ষেত্রে আপনার বাড়তি টাকা খরচ হবে না, শুধু সার্ভিস বিলটাই দেখা যায় খরচ হয়। আর যদি আপনি বছরের সমাসে যদি একবার সার্ভিস করেন, সেক্ষেত্রে আপনার দেখা যায় অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। যেদিকে হাত দিবেন সেদিকে পার্টস নষ্ট, চেন স্প্রকেট নষ্ট হয়ে গেছে, ব্রেক শু নষ্ট হয়ে গেছে, কাপলিং রাবার নষ্ট হয়ে গেছে, আরো অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনার বাইক থেকে যদি ভালো পারফরমেন্স পেতে চান, আপনার বাইকটিকে যদি ভালো রাখতে চান, বাইক চালিয়ে যদি মজা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার সময় মতো আপনার বাইকের সার্ভিস গ্রহণ করবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।